আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি না বলতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত হ্যাঁ বলে ফেলেছেন? আপনি নিজেও বুঝতে পারেননি কেন এমন হলো। আপনি ভেবেছিলেন এটা আপনার নিজের সিদ্ধান্ত, কিন্তু কয়েকদিন পরে বুঝলেন না, এটা আসলে আপনার সিদ্ধান্ত ছিল না। কেউ খুব সূক্ষ্মভাবে আপনাকে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ভয়ঙ্কর বিষয়টা এখানেই। ম্যানিপুলেশন কখনো জোর করে হয় না, এটা হয় নীরবে, ধীরে, আর আপনার চোখের সামনেই। একজন ম্যানিপুলেটর কখনো আপনাকে সরাসরি নিয়ন্ত্রণ করে না। সে আপনার মনের ভেতরে ঢুকে পড়ে। আপনার আবেগ, আপনার দুর্বলতা, আপনার ইনসিকিউরিটি এসবকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। আপনি ভাবছেন আপনি তাকে বিশ্বাস করছেন, আসলে আপনি নিজের ভেতরের একটা অনুভূতিকে বিশ্বাস করছেন, যেটা সে তৈরি করে দিয়েছে। হয়তো কেউ আপনাকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে, আপনাকে বিশেষ মনে করাচ্ছে, কিন্তু আপনি কি নিশ্চিত এটা সত্যি, নাকি এটা একটা ফাঁদ? কারণ এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে না যে আপনাকে জোর করে নিয়ন্ত্রণ করে, বরং সে যে আপনাকে এমনভাবে প্রভাবিত করে যে আপনি নিজেই তার কথা মতো চলতে শুরু করেন। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, এই পুরো প্রক্রিয়ায় আপনি ভাবেন আপনি স্বাধীন, আপনি ভাবেন আপনি নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু বাস্তবে আপনি একটা ইনভিজিবল স্ক্রিপ্ট ফলো করছেন। আজকের এই ভিডিওতে আমরা সেই অদৃশ্য স্ক্রিপ্টটা ভেঙে দেখব। আমরা বুঝব কিভাবে মানুষ মানুষের মন দখল করে নেয়, কিভাবে ম্যানিপুলেশন কাজ করে, আর কিভাবে আপনি নিজেকে এই অদৃশ্য ফাঁদ থেকে বাঁচাতে পারেন। শেষ পর্যন্ত থাকলে এই ভিডিওটা কোনো সাধারণ বইয়ের সামারি না, এটা আপনার নিজের মনের একটা আয়না। আমরা আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মানুষের স্বভাব, মানুষের দুর্বলতা, আর সেই দুর্বলতাকে ব্যবহার করে কিভাবে অন্য মানুষ আপনাকে নিয়ন্ত্রণ জীবনের সাথে। পার্ট ১, আবেগ অন্ধতা। মানুষ ভাবে সে খুব যুক্তি দিয়ে চলে, সে ভাবে তার সিদ্ধান্তগুলো খুব ভেবেচিন্তে নেওয়া, কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। মানুষ প্রথমে অনুভব করে, তারপর সেই অনুভূতিকে ঠিক প্রমাণ করার জন্য যুক্তি বানায়। আর এই জায়গাটাই ম্যানিপুলেশনের সবচেয়ে বড় দরজা। কারণ যদি কেউ তোমার আবেগকে স্পর্শ করতে পারে, তাহলে সে খুব সহজেই তোমার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। ধরো তুমি কোনো কিছু কিনতে গেলে, তোমার হয়তো সেটার প্রয়োজন ছিল না, কিন্তু কেউ যদি তোমাকে এমনভাবে কথা বলে, এমনভাবে তোমাকে গুরুত্বপূর্ণ অনুভব করায়, এমনভাবে তোমার ইগোকে ছুঁয়ে দেয় যে তুমি নিজেই কিনতে আগ্রহী হয়ে যাও, তখন তুমি ভাবো এটা তোমার নিজের সিদ্ধান্ত। কিন্তু আসলে তোমার ভেতরে একটা অনুভূতি তৈরি করা হয়েছে, আর তুমি সেই অনুভূতির প্রতিক্রিয়া দিয়েছ। মানুষ সাধারণত বুঝতে পারে না কখন সে আবেগ দিয়ে চলছে আর কখন সে যুক্তি দিয়ে ভাবছে। যখন সে রাগান্বিত হয় তখন সে মনে করে সে সঠিক, যখন সে কাউকে ভালোবাসে তখন সে মনে করে এটা চিরস্থায়ী, যখন সে ভয় পায় তখন সে মনে করে বিপদটা বাস্তব। কিন্তু এই তিনটে অবস্থাতেই তার চিন্তা পরিষ্কার থাকে না। আর একজন ম্যানিপুলেটর ঠিক এই মুহূর্তগুলোর জন্য অপেক্ষা করে। সে কখনো তোমাকে পার্ট 2, অভিনয় বা রোল প্লেয়িংয়ের আইন, মুখোশ চেনার কৌশল। মানুষ সামাজিক প্রাণী, এবং আমরা সবাই সমাজে টিকে থাকার জন্য কোনো না কোনো মুখোশ পরি। কেউ দয়ালু হওয়ার অভিনয় করে, কেউ সাহসী হওয়ার, আবার কেউ খুব বিনয়ী হওয়ার। রবার্ট গ্রিন বলছেন, একজন মাস্টার ম্যানিপুলেটর অসাধারণ অভিনেতা হয়। তারা আপনার সামনে এমন এক চরিত্র ফুটিয়ে তুলবে যা আপনি দেখতে চান। তারা আপনার রুচি, আপনার আদর্শ এবং আপনার কথাবার্তা নকল, মিররিং করবে। আপনি যখন দেখবেন কেউ আপনার সাথে হুবহু মিলে যাচ্ছে, তখন আপনি অবচেতনভাবে তাকে বিশ্বাস করতে শুরু করবেন। এখানেই তারা সফল। কিন্তু তাদের আসল চেহারা বেরিয়ে আসে যখন তারা চাপের মুখে থাকে, বা যখন তাদের স্বার্থে আঘাত লাগে। তাদের শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করুন। মুখের কথার চেয়ে মানুষের চোখ, গলার স্বর এবং পায়ের ভঙ্গি বেশি সত্য কথা বলে। ধরুন কেউ আপনাকে মুখে খুব প্রশংসা করছে, কিন্তু তার হাসিতে চোখের চারপাশের পেশি নড়ছে না, বুঝে নেবেন সেই হাসি নকল। ম্যানিপুলেটররা খুব যত্ন করে তাদের ইমেজ তৈরি করে। তারা চায় আপনি তাদের সেই সাজানো রূপটাই দেখেন। কিন্তু আপনি যদি তাদের অতীত আচরণ এবং ছোট ছোট অমিলগুলো খেয়াল করেন, তবে তাদের পর্দার পিছনের আসল মানুষটিকে দেখতে পাবেন। আসল মানুষকে চিনতে হলে তার কথা নয়, তার কাজের ধারাবাহিকতা দেখুন। পার্ট 3, বাধ্যতামূলক আচরণের আইন, মানুষের প্যাটার্ন বোঝা। রবার্ট গ্রিন মনে করেন,
মানুষের চরিত্র হল তার ভাগ্যের লিখন। মানুষ সাধারণত একই ধরনের ভুল বারবার করে। ম্যানিপুলেটররা মানুষের এই প্যাটার্ন বা অভ্যাসকে কাজে লাগায়। তারা জানে আপনি কোন পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন। ধরুন কেউ জানে যে আপনি একটুতেই লজ্জিত হন বা দমে যান। সে জনসমক্ষে আপনাকে এমন কিছু বলবে যাতে আপনি গুটিয়ে যান এবং সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। মানুষের ছোটবেলার অভিজ্ঞতা তাদের বর্তমান আচরণ নির্ধারণ করে। কেউ যদি ছোটবেলায় অবহেলার শিকার হয়, সে বড় হয়ে সারাক্ষণ অন্যের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে। ম্যানিপুলেটররা আপনার এই পুরনো ক্ষতগুলো খুঁজে বের করে এবং সেখানে আঘাত করে আপনাকে ম্যানিপুলেট করে। তারা আপনার অবচেতন অভ্যাসগুলোকে ট্রিগার করে। আপনি যদি আপনার নিজের প্যাটার্ন সম্পর্কে সচেতন না হন, তবে আপনি বারবার একই মানুষের কাছে বা একই ধরনের পরিস্থিতিতে হার মানবেন। কোনো মানুষকে মূল্যায়ন করার সময় দেখুন সে চাপের মুখে অতীতে কেমন আচরণ করেছে। সে যদি একবার বিশ্বাসঘাতকতা করে থাকে, তবে খুব সম্ভবত সে আবারও তা করবে। মানুষ খুব কমই বদলায়, তারা শুধু তাদের কৌশল বদলায়। এই কঠোর সত্যটি মেনে নিলে আপনি অনেকের ম্যানিপুলেশন থেকে বেঁচে যাবেন। পার্ট 4, আকাঙ্ক্ষার আইন, ধরাছোঁয়ার বাইরে থাকা। মানুষ সবসময় সেই জিনিসের পেছনে দৌড়ায় যা তার কাছে নেই বা যা পাওয়া কঠিন। ম্যানিপুলেটররা এই মনস্তাত্ত্বিক সত্যটিকে অসাধারণভাবে ব্যবহার করে। তারা প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স বা উপস্থিতি ও অনুপস্থিতির খেলা খেলে। তারা শুরুতে আপনাকে অনেক সময় দেবে, খুব গুরুত্ব দেবে, তারপর হুট করে কোনো কারণ ছাড়াই নিজেকে সরিয়ে নেবে। এই শূন্যতা আপনার মনে তীব্র আকাঙ্ক্ষা তৈরি করবে। আপনি ভাবতে শুরু করবেন, আমি কি কোনো ভুল করলাম? কেন সে কথা বলছে না? এই অস্থিরতাই তাদের জয়। আপনি যখন তাদের পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবেন, তখন তারা আপনাকে যা খুশি তা দিয়ে করাতে পারবে। তারা নিজেদের একটি মিস্ট্রি বা রহস্য হিসেবে উপস্থাপন করে। রবার্ট গ্রিন বলছেন, আপনি যদি মানুষের কাছে খুব বেশি সহজলভ্য। পার্ট 5, মানুষের দুর্বলতা খুঁজে বের করা। এখন আসল খেলাটা শুরু হয় এখানে। কারণ একজন ম্যানিপুলেটর কখনোই অন্ধভাবে কাউকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না। সে আগে আপনাকে পড়ে ফেলে। আপনি হয়তো বুঝতেই পারবেন না, কিন্তু সে চুপচাপ আপনার প্রতিটি কথা, প্রতিটি রিয়াকশন, এমনকি আপনার ছোট ছোট অভ্যাস পর্যন্ত লক্ষ্য করে। আপনি কিভাবে কথা বলেন, কোন বিষয়ে আপনি বেশি এক্সাইটেড হয়ে যান, কোথায় আপনি ইনসিকিউর হয়ে পড়েন, কোন কথায় আপনি চুপ হয়ে যান, এই সব কিছুই তার কাছে ডেটা হয়ে যায়। আর এখানেই তৈরি হয় তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আপনার নিজের দুর্বলতা। ধরুন আপনি এমন একজন মানুষ যিনি সবসময় অন্যদের কাছ থেকে অ্যাপ্রুভাল চান। আপনি চান মানুষ আপনাকে পছন্দ করুক, আপনাকে ভালো বলুক, আপনাকে অ্যাকসেপ্ট করুক। একজন ম্যানিপুলেটর এটা খুব দ্রুত বুঝে ফেলবে। তারপর সে কি করবে জানেন? সে আপনাকে মাঝে মাঝে প্রচুর প্রেজ দেবে। তুমি অন্যদের মতো না, তুমি আলাদা, তোমাকে আমি সবচেয়ে বেশি ট্রাস্ট করি। এই কথাগুলো শুনে আপনি ভেতরে ভেতরে তার উপর ইমোশনালি ডিপেন্ড করতে শুরু করবেন। কিন্তু হঠাৎ করেই একদিন সে একটু দূরে সরে যাবে, একটু ইগনোর করবে, একটু কোল্ড বিহেভ করবে। তখন আপনার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হবে। আপনি ভাববেন, আমি কি ভুল করলাম? আপনি তার অ্যাটেনশন ফেরত পাওয়ার জন্য আরও চেষ্টা করবেন, আরও এফোর্ট দেবেন, এমনকি নিজের পার্সোনালিটি পর্যন্ত চেঞ্জ করতে শুরু করবেন। এখানেই ম্যানিপুলেশন কাজ করে। সে আপনাকে সরাসরি কন্ট্রোল করছে না, বরং এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করছে যেখানে আপনি নিজেই নিজেকে তার জন্য বদলে ফেলছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ, কারণ বেশিরভাগ মানুষ এখানেই ধরা পড়ে যায়। তারা ভাবে, আমি তাকে ভালোবাসি তাই আমি বদলাচ্ছি, কিন্তু বাস্তবে তারা কন্ডিশনড হয়ে যাচ্ছে। আর এই কন্ডিশনিং প্রসেস এত ধীরে ধীরে হয় যে আপনি বুঝতেই পারবেন না। ধরুন আর একটা উদাহরণ, আপনার ভেতরে হয়তো একটা ভয় আছে, আপনি একা হয়ে যাওয়ার ভয় পান। একজন ম্যানিপুলেটর এই ভয়টাকে ব্যবহার করবে। সে আপনাকে এমনভাবে ট্রিট করবে যেন আপনি তাকে হারাতে না চান। সে মাঝে মাঝে আপনাকে কাছে টানবে, আবার মাঝে মাঝে দূরে ঠেলে দেবে। এই পুশ অ্যান্ড পুল টেকনিক আপনার ব্রেনকে কনফিউজ করে দেয়। আপনি ক্লিয়ারভাবে চিন্তা করতে পারেন না, আপনি শুধু একটা জিনিসই ভাবেন, আমি তাকে হারাতে চাই না। আর এই অবস্থায় আপনি এমন এমন ডিসিশন নেন যেগুলো আপনার নিজের ভালোর বিরুদ্ধে যায়। এখানেই মানুষ সবচেয়ে। পার্ট 6, ইমোশনাল ডিপেন্ডেন্সি,
ধীরে ধীরে আসক্তি তৈরি করা। মানুষকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে গভীর এবং নীরব উপায়গুলোর একটা হল ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি করা। আর এটা এমন একটা প্রক্রিয়া যেটা শুরুতে খুবই সুন্দর, খুবই নিরাপদ এবং এমনকি ভালোবাসার মতোও মনে হয়, কিন্তু আসলে এর ভেতরে লুকিয়ে থাকে একটা ধীরে ধীরে তৈরি হওয়া মানসিক ফাঁদ। একজন ম্যানিপুলেটর প্রথমে আপনাকে খুব ভালো অনুভূতি দেয়, আপনাকে বোঝে, আপনার কথায় মনোযোগ দেয়, আপনার আবেগকে গুরুত্ব দেয়, এমনভাবে আচরণ করে যেন আপনি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আর এই অনুভূতিটা আপনার ব্রেনে খুব দ্রুত রিওয়ার্ড হিসেবে কাজ করে, কারণ মানুষ ন্যাচারালি সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যেটা তাকে ভালো অনুভব করায়। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন এই ভালো অনুভূতিটা কনসিস্টেন্ট না থাকে, বরং ওঠানামা করে। একদিন খুব বেশি অ্যাটেনশন, আবার আরেকদিন একদম দূরত্ব। একদিন খুব ভালো ব্যবহার, আবার পরের দিন ঠান্ডা আচরণ। আর এই ইনকনসিস্টেন্সি আপনার ব্রেনকে কনফিউজ করে ফেলে। আপনি বুঝতে পারেন না আসলে কি হচ্ছে, কিন্তু আপনার ভেতরে একটা শক্তিশালী টান তৈরি হয় তাকে পাওয়ার জন্য, তাকে বোঝার জন্য, তাকে ধরে রাখার জন্য। এই অবস্থায় আপনার মন আর লজিক কাজ করা কমিয়ে দেয়। আপনি ধীরে ধীরে ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে পড়েন। মানে আপনি আর নিজের আনন্দ বা শান্তি নিজের ভেতর থেকে খুঁজে পান না, বরং সেটা তার বিহেভিয়ারের ওপর নির্ভর করে। সে ভালো থাকলে আপনি ভালো থাকেন, সে দূরে গেলে আপনি অস্থির হয়ে যান। আর এখানেই ম্যানিপুলেশন তার সবচেয়ে শক্তিশালী রূপ নেয়, কারণ এখন সে আর আপনাকে কিছু করতে বলছে না, আপনি নিজেই তার প্রেজেন্সের ওপর ডিপেন্ড করছেন। আপনি নিজেই তাকে খুঁজছেন, আপনি নিজেই তার অ্যাটেনশন পাওয়ার জন্য চেষ্টা করছেন। আর এই পুরো প্রসেসটা আপনার কাছে মনে হয় ভালোবাসা বা অ্যাটাচমেন্ট, কিন্তু বাস্তবে এটা একটা সাইকোলজিক্যাল অ্যাডিকশন। ঠিক যেমন মানুষ কোনো হ্যাবিট বা সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে পড়ে, তেমনি আপনি একজন মানুষের ইমোশনাল বিহেভিয়ারের উপর ডিপেন্ড হয়ে পড়েন। সবচেয়ে বিপজ্জনক বিষয় হল, এই ডিপেন্ডেন্সি তৈরি হওয়ার পর আপনি নিজের বাউন্ডারিজ হারিয়ে ফেলেন। আপনি এমন কিছু মেনে নিতে শুরু করেন যেটা আগে আপনি কখনো মানতেন না। আপনি নিজের ভ্যালিউ কম্প্রোমাইজ করেন শুধু তাকে হারানোর ভয়ে। আর আপনার ব্রেন তখন একটা ভুল বিশ্বাস তৈরি করে ফেলে যে সে ছাড়া আমি ঠিক থাকব না। আর এই বিশ্বাসটাই আপনাকে ভিতর থেকে দুর্বল করে দেয়, কারণ আপনি আর নিজের লাইফ কন্ট্রোল করেন না, বরং তার প্রেজেন্স এবং অ্যাবসেন্স আপনার মুড, আপনার চিন্তা, এমনকি আপনার সিদ্ধান্ত পর্যন্ত কন্ট্রোল করতে শুরু করে। এখানেই মানুষ সবচেয়ে বড় ভুল করে। সে ভাবে সে প্রেমী আছে, কিন্তু আসলে সে একটি ইমোশনাল লুপের মধ্যে আটকে গেছে, যেখানে রিওয়ার্ড আর উইথড্রল সাইকেল তাকে কন্টিনিউয়াসলি আটকে রাখছে। এবং সবচেয়ে সাইলেন্ট ট্রুথ হলো, ম্যানিপুলেটর কখনো আপনাকে ফোর্স করে না। সে শুধু এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি নিজেই তাকে ছাড়া থাকতে পারেন না। আর এই ছাড়া না থাকা অবস্থাই আসল কন্ট্রোল। পার্ট ৭, সোশ্যাল প্রুফ ম্যানিপুলেশন। ভিড় দেখে সত্য নির্ধারণ করার ভুল। মানুষের মস্তিষ্কের সবচেয়ে পুরনো দুর্বলতার একটা হলো, আমরা যখন নিশ্চিত না থাকি তখন আমরা অন্যদের দেখে সিদ্ধান্ত নিই। আর এই প্রবণতাটাকেই বলা হয় সোশ্যাল প্রুফ, যা ম্যানিপুলেশনের জন্য খুব শক্তিশালী একটি দরজা খুলে দেয়। কারণ একজন ম্যানিপুলেটর খুব ভালোভাবে জানে মানুষ একা চিন্তা করতে ভয় পায়। তাই সে এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি মনে করবেন সবাই যদি এটা করছে তাহলে নিশ্চয়ই এটা ঠিক। আর এই জায়গাতেই আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ধরুন আপনি দেখছেন কোনো একজন মানুষকে সবাই খুব পছন্দ করছে, সবাই তার প্রশংসা করছে, সবাই তাকে অনুসরণ করছে। তখন আপনার ভেতরেও একটা অদৃশ্য চাপ তৈরি হয়। আপনি ভাবেন, এত মানুষ ভুল হতে পারে না। আর ঠিক এই ভাবনাটাই আপনাকে তার ইনফ্লুয়েন্সের দিকে ঠেলে দেয়। অথচ আপনি জানেনই না আপনি নিজের জাজমেন্ট ব্যবহার করছেন না, আপনি ব্যবহার করছেন অন্যদের রিঅ্যাকশন। একজন ম্যানিপুলেটর এটা খুব কৌশলে তৈরি করে। সে তার চারপাশে এমন মানুষ রাখে যারা তাকে সাপোর্ট করে, তার কথা ভ্যালিডেট করে, তার ইমেজ শক্তিশালী করে, যাতে নতুন মানুষ এসে প্রথমেই একটা পজিটিভ ইমপ্রেশন পায়। তারপর আপনি ধীরে ধীরে সেই ক্রাউড মেন্টালিটির ভেতরে ঢুকে পড়েন, আর আপনার নিজের প্রশ্ন করার ক্ষমতা কমে যায়। আপনি ভাবেন আপনি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু বাস্তবে আপনি ভিড়ের সাইকোলজি দ্বারা পরিচালিত হচ্ছেন। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়, আপনি জনপ্রিয়তাকে সত্যের সাথে গুলিয়ে ফেলেন।
বাস্তব জীবনে এটা খুব সাধারণ। কোনো সম্পর্ক হোক, কোনো নেতা হোক বা কোনো ইনফ্লুয়েন্সার হোক, আপনি যখন দেখেন সবাই তাকে মানছে, তখন আপনি নিজেও ধরে নেন সে ট্রাস্টওয়ার্দি। অথচ সত্যিকারের প্রশ্ন হওয়া উচিত ছিল, আমি নিজে কি তাকে বুঝেছি? কিন্তু ম্যানিপুলেশন আপনাকে সেই প্রশ্ন করতে দেয় না। সে আপনাকে ভিড়ের ভেতরে নিরাপদ অনুভব করায়, যাতে আপনি একা চিন্তা না করেন। পার্ট ৮, আত্মসচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস। সবকিছুর শেষে একটা জিনিসই সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা: নিজেকে জানা। তুমি যদি নিজের মাইন্ডকে বুঝতে পারো, তুমি যদি নিজের ইমোশনগুলোকে অবজার্ভ করতে পারো, তুমি যদি বুঝতে পারো তুমি কখন দুর্বল হয়ে পড়ো, কখন তুমি ভ্যালিডেশন খোঁজো, কখন তুমি ভয় পেয়ে যাও, তাহলে কেউ তোমাকে সহজে ম্যানিপুলেট করতে পারবে না। কারণ ম্যানিপুলেশন বাইরে থেকে কাজ করে না, এটা সবসময় তোমার ভেতরের অন্ধ জায়গাগুলোকে ব্যবহার করে। আর তুমি যদি সেই অন্ধ জায়গাগুলোতে আলো ফেলতে পারো, তাহলে সেই কন্ট্রোল ভেঙে যায়। সেলফ অ্যাওয়ারনেস মানে শুধু নিজের ভালো দিক জানা না, নিজের দুর্বলতাগুলোও স্বীকার করা। তুমি যদি মেনে নিতে পারো, হ্যাঁ, আমি কখনো ইনসিকিউর হই, আমি কখনো অ্যাটেনশন চাই, আমি কখনো ভয় পাই, তাহলে তুমি সেই মুহূর্তগুলোতে সচেতন থাকতে পারবে। তুমি পজ নিতে পারবে, তুমি প্রশ্ন করতে পারবে, আমি কি সত্যিই এটা চাই, নাকি আমি শুধু রিয়্যাক্ট করছি? আর এই ছোট্ট পজটাই সবচেয়ে বড় পাওয়ার, কারণ এই পজ তোমাকে রিয়্যাক্ট করা থেকে অ্যাক্ট করার দিকে নিয়ে যায়। আর একজন মানুষ যখন অ্যাক্ট করে, তখন তাকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, কিন্তু যখন সে রিয়্যাক্ট করে, তখন তাকে সহজেই ম্যানিপুলেট করা যায়। পার্ট 9, সময়ের চাপ, টাইম প্রেশার। মানুষ যখন সময় পায়, তখন সে ভাবে, বিশ্লেষণ করে, প্রশ্ন করে। কিন্তু যখন তাকে বলা হয় এখনই সিদ্ধান্ত নিতে হবে, তখন তার চিন্তার ক্ষমতা কমে যায়। সে তাড়াহুড়ো করে, সে শর্ট টার্ম ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেয়। আর এই তাড়াহুড়োর মুহূর্তটাই ম্যানিপুলেশনের জন্য সবচেয়ে পারফেক্ট সময়। কারণ তখন তুমি থামো না, তুমি যাচাই করো না, তুমি শুধু রিয়্যাক্ট করো। ধরো কেউ তোমাকে বলল, এটা লাস্ট সুযোগ, এখন না করলে পরে পাবে না। তখন তোমার ভেতরে একটা আর্জেন্সি তৈরি হয়। তুমি ভাবতে শুরু করো, আমি কি কিছু মিস করতে যাচ্ছি? আর এই ফিয়ার অফ মিসিং আউট তোমাকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তুমি নিজের লং টার্ম বেনিফিট না ভেবে সেই মুহূর্তের চাপ থেকে বের হওয়ার চেষ্টা করো। আর এই চেষ্টা করতে গিয়েই তুমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো। একজন ম্যানিপুলেটর জানে, তোমাকে সময় দিলে তুমি হয়তো না বলবে, কিন্তু তোমাকে চাপ দিলে তুমি হ্যাঁ বলে ফেলবে। তাই সে কখনো তোমাকে শান্তভাবে ভাবতে দেয় না। সে সবসময় আর্জেন্সি তৈরি করে, যাতে তুমি নিজের মাইন্ড ইউজ না করে তার তৈরি করা প্রেশারের মধ্যে সিদ্ধান্ত নাও। আর এখানেই মানুষ সবচেয়ে বড় ভুল করে, কারণ সে ভাবে সে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আসলে সে প্রেশার ডিসিশন নিচ্ছে। পার্ট 10, ধীরে ধীরে নিয়ন্ত্রণ, গ্র্যাজুয়াল কন্ট্রোল। ম্যানিপুলেশন কখনো হঠাৎ করে হয় না, এটা সবসময় ধীরে ধীরে তৈরি হয়। প্রথমে ছোট ছোট জিনিস দিয়ে শুরু হয়। তুমি হয়তো খেয়ালই করো না, কেউ তোমার সময় একটু একটু করে নেয়, তোমার সিদ্ধান্তে সামান্য প্রভাব ফেলে, তোমার অভ্যাসগুলোতে পরিবর্তন আনে। তুমি ভাবো এটা স্বাভাবিক, এটা সমস্যা না। কিন্তু এই ছোট ছোট পরিবর্তনগুলো একসাথে হয়ে একটা বড় পরিবর্তনে পরিণত হয়। একসময় তুমি বুঝতে পারো তুমি আগের মতো নেই, তুমি অনেকটা বদলে গেছো। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়, কারণ তুমি অলরেডি একটা নতুন প্যাটার্নের মধ্যে ঢুকে গেছো। আর এই প্যাটার্ন থেকে বের হওয়া কঠিন হয়ে যায়, কারণ তুমি বুঝতেই পারো না কোথা থেকে শুরু হয়েছিল। আমরা এতক্ষণ মানুষের মনের যে গোলকধাঁধায় ঘুরপাক খেলাম, তার শেষ মাথায় একটি বিশাল সত্য লুকিয়ে আছে। রবার্ট গ্রিন আমাদের হাতে যে চাবিকাঠি তুলে দিয়েছেন, তা হল সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা। পৃথিবীটা একটা গভীর জঙ্গল, আর এখানে আপনি যদি নিজের প্রকৃতি না চেনেন, তবে অন্য কেউ আপনাকে নিজের খাবার বানিয়ে নেবে। ম্যানিপুলেশন আসলে বাইরে থেকে হয় না, এটি শুরু হয় আপনার ভেতর থেকে। আপনার ভয়, আপনার লোভ, আপনার একাকিত্ব, এগুলোই হলো সেই দরজা যা দিয়ে ম্যানিপুলেটররা প্রবেশ করে। আজ থেকে আপনি যখন কারো সাথে কথা বলবেন, শুধু তার শব্দগুলো শুনবেন না, তার উদ্দেশ্যগুলো অনুভব করবেন। যখন কেউ আপনাকে খুব বেশি প্রশংসা করবে, তখন গর্বিত না হয়ে বরং সতর্ক হবেন। যখন কেউ আপনাকে ভয় দেখাবে, তখন গুটিয়ে না গিয়ে
রবার্ট গ্রিনের এই শিক্ষা আপনাকে নিষ্ঠুর হতে শেখায় না, এটি আপনাকে শক্তিশালী হতে শেখায়। এই দুনিয়ায় ভালো মানুষ হওয়া জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হল সচেতন ভালো মানুষ হওয়া। একজন বুদ্ধিমান মানুষ জানে কখন তার মুখোশ পরতে হবে এবং কখন তার তলোয়ার বের করতে হবে। এই ভিডিওটি হয়তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার পর্যবেক্ষণের যাত্রা আজ থেকে শুরু হল। নিজের ছায়াকে চিনুন, মানুষের অন্ধকার দিককে গ্রহণ করুন এবং নিজের জীবনের সম্রাট হয়ে বাঁচুন। বন্ধুরা, আমরা আজ জানলাম কিভাবে আবেগ আমাদের মনে রাখবেন, আপনার ভাগ্য আপনার চরিত্রের ওপর নির্ভর করে। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন কেউ আপনাকে ব্যবহার করার সাহস না পায়। যদি আজকের এই দীর্ঘ আলোচনা আপনার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে আপনি সচেতন দেখতে চান। এই ধরনের সাইকোলজিক্যাল এবং লাইফ চেঞ্জিং ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাদের আরও গভীর গবেষণামূলক ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি অসাধারণ বই নিয়ে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, শক্তিশালী থাকুন। ধন্যবাদ।